হে মুআজ, মা বাবার নাফরমানি করিস না, হুকুম অমান্য করিস না। ওয়ালাউ সিরিয়াসলি বাবা যদি মা বাবা তোর হুকুম করে বউ তালাক দেওয়ার জন্য 1 2 3 চলে যাও বাপের বাড়ি, সঙ্গে সঙ্গে বলতে হবে দেরি করা যাবে না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগের দিনে এমন কোন দৃষ্টান্ত আসেনি বাবা মার কথা সন্তান বউ তালাক দিতে পারে কয়েকে। আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের উদাহরণ। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব কইতে কিভাবে আমাদেরকে বোঝান? আল্লাহ নবী বলে তোমাদের জাতির পিতা ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, ওনার স্ত্রী আল্লাহু আকবার হাজেরা, ওনার দুধের সন্তান ইসমাইল থাকতো মক্কা। দুধের সন্তান ইসমাইল এবং হাজেরাকে মক্কা নগর বনাবার দিয়া হযরত ইব্রাহিম তাকে ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে মক্কা নগর 1500 কিলোমিটার। কত কিলোমিটার? মক্কা থেকে প্যালেস্টাইন 1500 কিলোমিটার। হযরত ইব্রাহিম থেকে প্যালেস্টাইন আর ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরা থেকে মক্কা। কিছুদিন পর হযরত হাজেরা ইন্তেকাল করেছে। ইসমাইল মক্কা নগরের সমাজে বড় হয়েছে। মক্কার মানুষ ডাকতে ইসমাইল, তোর বাবা আসে না কেন? তোর তো বিয়ের বয়স যাইতেছে, তোর বিয়ে করাইতে হবে। ইসমাইল আমার আব্বাই আসবে, আমার আব্বাই মেয়ে দিকে বিয়ে করবে, আগে বিয়ে করবো না। মক্কার মানুষ তো তোর আব্বাই তো আসে না, বছরে 6 মাস একবার আসে। আমরা একটা মেয়ে দেখছি ভালো, তুই বিয়ে কর। হযরত ইসমাইলকে মক্কার মানুষ জোর করে বিয়ে করে দিয়েছে। হযরত ইসমাইল ডাক দেন, বিবি সমাজের মানুষ, যে সমাজে আমি বড় হইছি এই সমাজের মানুষ করে বিয়ে করে দিয়েছে। আমি তোর চরিত্র সম্পর্কে জানি না। আমার বাবার কাছে চিঠি লেখা, আমার মা নাই, আমার আব্বা ফিলিস্তিন থেকে আসবে, আয়েশা তোমাকে দেখবে, যদি পছন্দ হয় এরপর ওকে করে তোমার সংসার করবো, তোমার সঙ্গে আমার মিলন হবে। তোমার সপ্তাহের আগে বিদায় ভালো চলে যাও। এইবার যদি ইসমাইল একটু ঘরের পিছনে আশপাশে থাকে, ঘরে থাকে না, বাবার কাছে চিঠি লিখছে, বাবা তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্র বধূ দেখতে দাও। আল্লাহ বলে চিঠি পাইয়া ফিলিস্তিন থেকে রওনা করছে মক্কায়। আল্লাহু আকবার। আল্লাহ বলে মক্কা নগরে আসে আয়েশা হযরত ইসমাইল ঘরে দাঁড়ায় ডাকতে, ইসমাইল বলে আমার ইসমাইল, বাবা আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, দরজা বলো। ইসমাইল তো বাড়িতে নাই, একটু দূরে। বিবি ডাকতে, ওকে আপনি, আমি একজন বৃদ্ধ মানুষ, কোথায় থেকে আসছেন? অনেক দূর ফিলিস্তিন থেকে আসছি। কাকে খুঁজে? ইসমাইলকে খুঁজি। ইসমাইল বাড়িতে নাই, পরে আইসি। আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন। ইব্রাহিম ডাকতে, মা তুমি কেমন আছো? আর ভালো নয়। ওই বিয়ের দিন যে হয়েছিল ইসমাইলের সাথে, এরপরে কোনো দেখা সাক্ষাৎ নাই। দিন কেমন চলছে? কয়েক বেশি ভালো চলে নাই। আমার ইসমাইল কোথায় তো আমি জানি না, কবে আসবে কয়েক দূর জানি না, কেমন চলছে দিন কাল করে বড় সুবিধা না। এই কথা বলে না, আপনি বসে থাকেন, কিছুই সাদা সাথে কিছুই করে না। আল্লাহ বলে ডাকতে, মা আমি গেলাম, আমার ইসমাইল আসছে, বলো আমি আবার আসবো গো মা, আমার ইসমাইল আসছে বলে আপনি আবার আসবো। আমি একটু বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, আমি ইসমাইলকে দেখার জন্য আবার আসবো। আর একটা কথা ইসমাইলের বললো, ইসমাইলের ঘরে চৌকাঠটা ভালো নয়, তাড়াতাড়ি তুমি চৌকাঠটা বদলাইয়া লও। এই দুইটা কথা বলে আল্লাহ বলে চলে যায়। এই কিছুক্ষণ পরে বিকাল বেলা ইসমাইল বাড়িতে আসছে। ইসমাইল আয়েশা ডাকতে, তো বিবি আমার নাকের মাঝে আমার বাবার গান লাগতেছে, আমার বাবা কই, আমার বাবা কই, আমার দেখা। বিবি কইকে বলছে, তোমার বাবা আল্লাহর বলে যে দেখতে আইতে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুগর ছড়া। আমার আব্বা মক্কায় ছিল, এই বাইতুল্লাহর নির্মাতা আল্লাহর নবী হযরত ইব্রাহিম। আমার বিবি কোথায় কোন ঘরে শুয়েছে বলুন? বিবি ডাকতে, আমি কিছুই জানি না, আমি শুধু আওয়াজ শুনছি, আমি দরজাও বলি না। একটা বৃদ্ধ মানুষ বলছে সে ফিলিস্তিন থেকে আসছে, আমি তাই ঘরে ঢুকতেও দেই নাই, আদর যত্ন করি নাই, ঘরও আনি নাই, খাওয়া হয় নাই, নাস্তা করাই নাই, আমি ওনার দেখেও নাই। উনি যাওয়ার টাইমে দুইটা কথা বলে গেছে। এক নম্বর বলছে উনি নাকি আবার আসবে, আর 2 নম্বর বলছে আমার ঘরে চৌকাঠ আমি দেখি নতুন লাগিয়েছো, নতুন কাঠ দিয়ে। আর এই বুড়ো মানুষটা বলে গেছে চৌকাঠটি নাকি ভালো নয়, অতি তাড়াতাড়ি বদলাইতে হবে।
ইসমাইল কান্দে বিবি কিশোর বড় শুনতে আমার আদরের বাবা আমার বাবার আমি সিডি বাড়াইছি বাবা এমনি আসে নাই বাবার সিডি বাড়াইছি রে বাবার আমার বছর দেখি নাই পরিজা পাইতে যায় আমার বাবারে কি তুই নাস্তা খাইতে দাও নাই না আদর করো নাই তো না যতন করো নাই না কি সর্বনাশ করলাম আমার বাবা ঘরের চৌকা খোলাইতে কয় না রে বাবাই কইছে ফ্যামিলির চৌকা 3 তালাতে বিয়ে করে দেওয়ার জন্য যারে কপাল করে নারীটা আমার বাবা পুত্র বধূ হওয়ার যোগ্যত তোর ভিতরে নাই 1 2 3 চলে যাও বাবার বাড়ি এই বলে হযরত ইসমাইল বিবির তালাক দিয়া মক্কা নগরে বাইরেছে আই আমার বাবার আদর করে নাই বাইতুল্লাহ নির্মাতারে বসতে দিল না দুঃখ সহ্য হওয়ার মতো নয় হযরত ইসমাইল নিজে বের হইয়া বনু জরকুম গোত্রে সুন্দরী মেয়ে খুঁজে বের করছে বংশ যেমন ভালো চরিত্র ভালো এই বংশ থেকে পরে নম্বরের নসল চালু হবে আল্লাহু আকবার হযরত ইসমাইল নিজে খুঁজে মেয়ে বের করে আবার বিয়ে করে বাড়ি যাই না বিবির তো থাকো আমার আব্বা আসবে তোমাকে পছন্দ করবে ওকে বলবে এরপরে সংসার করবো এর আগে সংসার করবো না আল্লাহু আকবার হযরত ইসমাইল আবার বিয়ে করছে হযরত ইসমাইল আবার বিয়ে করার পর চিনি দেখতে বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে এবার চৌকাট পাও কিনা বন্ধ দেই যাও আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে আল্লাহ কইলা রওনা করছে মক্কায় দীর্ঘ 15 দিনের পথ পাড়ি দিয়া আল্লাহ কইলা রওনা করে করছে আল্লাহু আকবার দরজার মধ্যে দাঁড়ায় ইসমাইল রে আমার ইসমাইল ইসমাইল তো বাড়িতে নাই ভিতরে ডাকে আব্বা জান জলদি করে ঢুকেন গো বাবা জান বাবা গো আপনি আমার শ্বশুর আব্বা জানেন বাবা অনুমতির দরকার নাই সন্তানের ঘরে আল্লাহর খলিল ঢুকবে কিসের পারমিশন ঢুকে আল্লাহু আকবার ইসমাইলের বিবি কত ভালো দৌড়ে গেছে বাবার পাঁজা মানে ধইয়া আইনা ঘরের দরজার মধ্যে জলদি বসাইছে বসে ওযু পানি দিয়েছে ডান হাতে বদনাতে পানি ঢালে বাম হাতে পাউডি দিয়া দেয় হাতে দিয়া দেয় শ্বশুর শুধু পয়সা দিয়েছে পানি ঢালে দুধের বউ হাত পাও দিয়া দেয় দুধের বউ আল্লাহু আকবার আল্লাহ করে ডাকে মা গামছা দিয়ে তোয়ালি দে হাত মুখটা মুছে দে ইসমাইলের বিবি ডাকতে বাজার কিসের গামছা কিসের তোয়ালি আমি আমার মাথার কেশ মোবারক দিয়া আপনার পাগুলো মুছে দিলাম দুস্থ মাথার চুলটা নতুন বউ এত বড় রূপা মাথার রূপা চুলের গোবাটা খুইলা শ্বশুরের পাগুলো মুছে দেয় যেহেতু মধ্যে মা দরবে দরকুন সুশান তাকে বাসি দরদু আলম নেকে নাম আর কে খদমত কর দেউ মগদুম সুদ আর কে খুদরা দি দেউ মাহরুম সুদ খিদমতে মা দরবে দরকুন ইখতিয়ার তাকে বাসি দরদু আলম মুখদিয়াত সুবহানাল্লাহ হযরত ইসমাইলের বিবি ডাকতে আব্বা জান আমাদের সুখের সংসার গো বাবা আপনার দোয়া করব আল্লাহু আকবার এমন শান্তি আল্লাহ দিয়েছে আমাদের সংসারে এটা কল্পনা করা যায় না তোমার স্বামী আমার ইসমাইল হুদাই গোমা দাওয়াতের কাজে গেছে কখন আসবে মাত্র আসবে দেরি হবে না কেমন চলছে সংসার মধুর সংসার জান্নাতের সুখ আল্লাহ দিয়েছে মারে আমি গেলাম রে মা যখন বলছে আমি গেলাম হযরত ইসমাইলের বিবি দরজা দাঁড়ায় বাবা আপনাকে আমি যাইতে দেব না বাবা আপনাকে আমি যাইতে দেব না মা আমাকে যাইতে দে এখানে তোমার শাশুড়ি তোমার জামাইলে তোমার স্বামী এখানে বরাবর দিয়েছিলাম এই জন্য আমার এখানে থাকা নিষেধ আমি আসতে পারবো দেখতে পারবো বেড়াইতে পারবো আল্লাহর তওয়াব করতে পারবো কিন্তু থাকা নিষেধ মানে আমি আবার আসবো মা আমার যাইতে দাও আমার ইসমাইল আসতে কইলো এবার চৌকার বড় ভালো জীবনে জেনে চৌকার না বদলায় হযরত ইসমাইল আসছে আইসা তো বিবি আমার বাবা কই
দৌড়ান ছড়ায়। আমার বাবাই কই বাবারে অনেক চেষ্টা করছি রাখার জন্য, বাবা থাকে নাই, বাবা চলে গেছেন, বাবা বলে গেছেন আবার আসবেন গো, আবার আসবে। আল্লাহু আকবার। আবার বাবা বলে গেছেন আমাদের ঘরের চৌকাঠটা নাকি বড় ভালো, জীবনের জন্য চৌকাঠ না বদলাই। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল দেখলাম আমার বুকে